আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বল থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে এটা উদ্দীপক দেয়া আছে, টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল দেয়া আছে 4.88 নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স এবং ওয়াই ভরের দুটি বস্তু, এক্স এবং ওয়াই এর ভরের অনুপাত দেয়া আছে 81 অনুপাত বা রেশিও 1 এবং এদের ব্যাসার্ধের অনুপাতও দেয়া আছে 4:1। প্রথম কোশ্চেন, উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ অর্থাৎ মিউ বের করতে বলা আছে। তো আমাদের প্রথম যা করতে হবে, আমাদের ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। এখানে কিন্তু ঘর্ষণ বল দেয়া নেই। আমরা তাহলে বলতে পারি যে কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে কার্যকর বল অর্থাৎ এম এ এর মান দেয়া আছে। এম এর মান দেয়া আছে 4.88 নিউটন। আমরা জানি ঘর্ষণ বলের ইকুয়েশন এফ ইকুয়াল এম এ প্লাস হলো এফ কে। এই এফ কে এর মান আমাদের প্রথমে বের করতে হবে। এফ কে ইকুয়াল কোশ্চেন মার্ক, এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের বের করতে হবে ঘর্ষণ সহগ মানে মিউ এর মান কত আছে সেটা বের করব। তো প্রথম যেটা আমরা বের করতে পারবো এফ কে, ফ্রিকশন ফোর্স বের করতে পারবো। আমাদের আবার কিন্তু এম এর মানও দেয়া আছে। এম ইকুয়াল কত দেয়া আছে 500 গ্রাম মানে 5.5 কেজি। তো এখান থেকে আমরা যদি এফ কে এর মান বের করে নিই, এফ কে ইকুয়াল হবে এফ মাইনাস এম এ। আবার আমরা জানি এফ ইকুয়াল এম জি, এফ ইকুয়াল এম জি মাইনাস হলো এম এ। এখন এখান থেকে আমরা এম জি এর মান, এম হলো 0.5, জি এর মান হলো 9.8 এবং এম এ এর মানটা দেয়া আছে। মানে এখানে যা বলা যায় ইকুয়েশনটা প্রযুক্ত বল, আমি যত বল প্রয়োগ করবো সেটা এর ভিতরে কিছুটা কার্যকর হবে, যার জন্য বস্তুর সামনে এগিয়ে যাবে অথবা বাতাসের বাধা অতিক্রম করে নিচের দিকে নামবে। কার্যকর বল। আর এটা হলো ঘর্ষণ বল। এটা হলো আমাদের ঘর্ষণ বলের ইকুয়েশন। তো 4.88, এখান থেকে আমরা যদি 0.5 into 9.8 minus 4.88, 0.5 into 9.8 minus 4.88, অর্থাৎ এখান থেকে আসে 0.02 নিউটন। এখন আবার আমরা জানি ঘর্ষণ বল এফ কে ইকুয়াল মিউ ডাব্লিউ। এখন এই মিউ এর মানটাই আমরা চাই। মিউ এর মান হলো এফ কে বাই হলো ডাব্লিউ। এফ কে হলো 0.02 এবং এই ওয়েট বস্তুর ভর ইনটু ডাব্লিউ ইকুয়াল এম জি। এখন 0.02 বাই হলো এম মানে 0.5 ইন্টু 9.8। এটা আমরা এখন বের করে দিতে পারি। কত আসে 0.02 বাই হলো 0.5 ইন্টু 9.8। রেজাল্ট আসে এটা 4.08 ইন্টু 10 ইনভার্স 3 ঘর্ষণ গুণাঙ্ক। অর্থাৎ আমাদের উপরে লব একক হলো নিউটন, হরের একক হলো নিউটন, তার মানে ঘর্ষণ সহগ এক্স্যাক্টলি ঘর্ষণ সহগ মিউ এর কোনো একক হবে